নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটি হলো এই বছরের নতুন আমি ইলিশ মাছ রান্না করব, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তার সাথে কি রান্না করব সেটাও ভাবলাম একটু শেয়ার করি। আর দেখো, ইলিশ মাছ রান্না করলে বেশিরভাগ সর্ষেটা আমার বরই আমাকে বেটে দেয়, কেননা ওর হাতে সর্ষে বাটাটা খুব টেস্ট হয়। দেখবে সবার হাতে কিন্তু সর্ষে বাটা ভালো হয় না, বিশেষ করে আমি সর্ষে যতই ভালো করে বাটি তাও একটা হালকা তেতো ভাব থাকে। ও যখন বাড়িতে না থাকে তখন আমি বেটে নিই, কিছু করার থাকে না। আর ও বাড়িতে থাকলে ওই আমাকে বেটে দেয়। তো দেখো, ও সুন্দর করে সর্ষে আর লঙ্কাটা বেটে দিল। আর আগে তো আমি মশলা বাটতে গেলে আমার হাতে একটা অ্যালার্জিটিক সমস্যা ছিল। আমি না বাসন মাজার সাবান ইউজ করতে পারতাম না, সার্ফ ইউজ করতে পারতাম। আর লঙ্কা বাটলে পরে আমার হাতে প্রচণ্ড চুলকোতো, মানে এটা একটা অ্যালার্জেটিক সমস্যা ছিল। কিন্তু এখন আর সেই সমস্যাটা আমার এতটা নেই, অনেকটাই চলে গেছে। তো দেখো, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওর সর্ষে বাটাটাও হয়ে গেছে। সর্ষে বাটাটা হয়ে গেছে, এখন আমি সর্ষেটার মধ্যে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো প্রথমে বললো যে ঠিক আছে তুমি সরো, আমি রান্না করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে যেহেতু বুধবার আর আগামীকাল বৃহস্পতিবার, তো বুধবারে আমার অনেক কাজ থাকে, ঠাকুরের ওখানে 1 ঘন্টা সময় লাগে। তো বলেছিল যে ঠিক আছে আমি রান্নাটা করি, তুমি তাহলে যাও চান করে পুজোর ওখানে যাও। কেননা আমি ওখানে গিয়ে পুজোর সমস্ত কিছু বাসনপত্র সব মেজে ঘরটা ভাসিয়ে দিয়ে সব ঠাকুরের কাপড় টাপড় চেঞ্জ করে সব রেডি করে রাখি, কারণ আমি ঘুম থেকে উঠে যেহেতু পুজো করি। তো আমি বললাম যে না, তুমি রেডি করে দিয়েছো, আমি করে নিচ্ছি। তো দেখো, এখন আমি ইলিশ মাছটাকে হলুদ লবণ আর এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে দুটো মিক্সড করে বাটা আছে, হলুদ লবণ কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এটা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি ভালো হয় এটার টেস্টটা। তো এদিকে দেখো, আমি প্রায় আধ ঘন্টা পরে এখন ওদিকে আমার রান্না হয়ে গেছে। আমি ওদিকে চিচিঙ্গা ভাজা করলাম পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু কালো জিরে সম্ভার দিয়ে। আর করেছি হলো মুসুর ডাল, আর করব হলো মেয়ের জন্য একটু পাবদা মাছ ভাজা, আর আমাদের জন্য তো ইলিশ মাছ। তো এই মাছটা ছোট ছিল, দেখবে 600-700 গ্রাম ওজনের যে ইলিশ মাছগুলো হয়, এই মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে। এই মাছগুলো খেতে খুব টেস্টও হয়, আমার কাছে ভীষণ ভালো লাগে যে এই সাইজের মাছগুলো। তো আমি একটা মাছই নিলাম আজকে, কেননা 3টে এনেছিল, 3জন আমরা নিয়ে নিলাম। আর মাছটা সত্যি খুব ভালো ছিল। ছোট মাছের ইলিশ আমি দেখেছি, যেগুলো মাছের ডিম হয়ে যায় সে মাছগুলো কিন্তু টেস্ট হয় না এতটা। ইলিশ মাছের আমার কাছে ভালো লাগে না। যেগুলো মাছ এই সাইজের যে ছোট মাছগুলো, এটা 700 গ্রাম ওজন ছিল মাছটার, আর খুব টেস্ট ছিল মাছটার। তো দেখো, যেহেতু ম্যারিনেটটা করা ছিল আধ ঘন্টার মতো, সেজন্য এটা বেশি সময় লাগে না, শুধু এপাশে ওপাশে একটু উল্টে দিলেই হয়। আর আমি এটাতে একটু দিয়ে দিয়েছিলাম সামান্য চিনি, না ইলিশ মাছে একটু মিষ্টি না দিলে টেস্ট হয় না। তো দেখো, এদিকে দেখো আমার রান্না রেডি, আমার ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে। আর এদিকে দেখো আর কি রান্না করেছি সেটা তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। চিচিঙ্গা ভাজা, ডাল, এখানে মেয়ের জন্য একটু মাছ ভাজা করেছি, আর হলো ইলিশ মাছ ভাপা। তো এই ছিল আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।